আজকে আপনাদের জন্য খুবই মজাদার দুটো রেসিপি নিয়ে এসেছি। খুব স্বল্প সময়ে এগুলো করে ফেলতে পারবেন। সবকিছু গুছিয়ে হাতের কাছে নিয়ে নিলে রান্নাটা সুন্দরভাবে করা যায়। তো আজকে আমি নিয়েছি বড় কাতল মাছ। শীতের সবজি চলে এসেছে বাজারে। শীতের সব সবজি দিয়ে আজকের এই রান্না। তো কাতল মাছটা ১ম এ লবণ আর হলুদ দিয়ে সামান্য মাখিয়ে রেখে তারপরে ৫ মিনিট মাখিয়ে রেখেছিলাম। তারপরে তেলে এটাকে ভেজে নিয়েছি। তারপর যথাক্রমে কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হালকা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর ১ চিমটি জিরে গুঁড়া ১ম এ দিয়েছি। দিয়ে তেলে মসলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে মসলাটাকে আবারও ভালোভাবে বেশ কিছুক্ষণ কষাতে হবে। আমার সব মাছ প্রায় একই রকম পদ্ধতিতে রান্না করি। কিছুটা হেরফের হয়। মসলা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পাতাকপি, তারপর ফুলকপি, নতুন আলু, সিম আ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ অনেকটা সময় নিয়ে একটু কষাতে হবে। পানি দিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। কারণ এখানে যেহেতু ফুলকপি আছে, ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। ফুলকপির ডাঁটা আছে। সেইজন্য পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে সেদ্ধ করব। তো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে কেটে রাখা আগে থেকে কাঁচা টমেটোগুলো দিয়ে দেব। এটাও সেদ্ধ হতে একটু সময় লাগে। তারপরে নেড়েচেড়ে এটা সিদ্ধ হয়ে আসলে কাঁচা টমেটো সিদ্ধ হয়ে আসলে আবার আমি কেটে রাখা পাকা টমেটোগুলো দিব। দিয়ে বেশিক্ষণ দেরি না করে সাথে সাথেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব সবজির উপরে। তারপরে মাছের উপরে একটু মসলার পানিগুলো খুন্তি দিয়ে তুলে তুলে দিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বেশ কিছু সময় নিয়ে ঢেকে রাখবো। তারপর খুলে দেখতে হবে যে লবণটা ঠিকমতো হয়েছে কিনা। কারণ আগেও বলেছি লবণ ঠিকমতো না হলে স্বাদ শেষ। তারপর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে একটু ঢেকে রেখে এরপরে সবজিটাকে নামিয়ে নিন। ব্যাস হয়ে গেল আমার সবজি দিয়ে মাছ রান্না। আর ভাজি করেছি আজকে সবজি, পাতাকপি কুচি করেছি, নতুন আলু কুচি করেছি আর গাজর কুচি করেছি। সবজি ভাজিতে বেশি মসলা দেই না। কড়াইতে তেল গরম হলে আস্ত জিরা ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অল্প একটু সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মসলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলো ধুয়ে আমি চালনিতে ঝরতে দিয়েছিলাম। এরপরে ওগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষাতে হবে। একটু ঢেকে ঢেকে সবজিটাকে কষাতে হবে। আর আমি জালটাকে বেশ মাঝারির থেকেও বেশি দিয়ে চড়া আঁচেই এই সবজিটাকে ঢেকে ঢেকে সিদ্ধ করে নাড়াচাড়া করে নিয়েছি। সবজিটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। নিচে পুড়ে গেলে একটা বাজে স্মেল আসবে। তারপর যথারীতি এটাতে নামানোর আগে উম কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি সবজিটাকেও আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আমার চ্যানেলে আমি বিভিন্ন সময়ে আম রান্না দিয়ে থাকি, বিভিন্ন কথা বলে থাকি। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাকে উৎসাহিত করবেন। আপনারাই আমার অনুপ্রেরণার উৎস। তাই আপনাদের সহযোগিতা কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।